হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি ক্লাস সলভ। আজ আমরা এই ভিডিওতে সিম্পলিফিকেশন বা সরলীকরণের চারটি ফর্মুলা নিয়ে আমরা আজ আলোচনা করব। দেখো, সিম্পলিফিকেশনের এই যে অঙ্কগুলি আছে, এই অঙ্কগুলি করার জন্য চারটি ফর্মুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই চারটি ফর্মুলা যদি আমরা মনে রাখি তাহলে আশা করি এই রকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসলে আমরা সহজেই করতে পারবো। তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথম আমি একটা উদাহরণ নিয়ে নিই। দেখো, ফর্মুলা নাম্বার 1, ফর্মুলা নাম্বার 1। এখানে আমি একটি উদাহরণ নিয়ে নিই। দেখা যাচ্ছে 1 প্লাস 1, এখানে আছে 1 প্লাস 4/5। দেখো, আমরা কিন্তু এখানে একটা উদাহরণ নিয়ে নিয়েছি। আমরা এই সরলীকরণের এই অঙ্কটি আমরা কিভাবে খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে কিভাবে করি। তো দেখো, এখানে 4/5 আছে। ওকে, তাহলে আমরা এই 4/5 অর্থাৎ এই যে লব এবং হর, তাই লব হর যেভাবে আছে আমরা এভাবে বসিয়ে নেব। দেখো 4, এখানে নেব 5। ওকে, এখন দেখো এখানে দেখো 1 প্লাস 1 প্লাস 1 আছে, তাহলে এগুলো কিন্তু আমরা এখানে লিখে নেব। দেখো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস। ওকে, এখানে তো কোনো অন্য সংখ্যা নেই, এখানেও কিন্তু অন্য সংখ্যা নেই, তাহলে আমরা 4 5 যেভাবে আছে আমরা এভাবে নিয়ে নেব। তারপরে যে কটা প্লাস 1 আছে সে কটা প্লাস 1 আমরা নিয়ে নেব। ওকে, এখন দেখো আমাদের কি কাজ হবে। দেখো এখন যোগ আছে, তাহলে আমরা কি করব, এর সঙ্গে এটা গুণ করে আমরা পরেরটার সাথে যোগ করব। দেখো, তাহলে দেখো 5 একে 5, 5 আর 4 হবে 9। দেখো 9 কে 9, 9 আর 5, 9 আর 5 হবে 14। ওকে, এখন দেখো 14 এর সাথে 1 গুণ করলে 14 হবে, বা 14 এর সাথে 9 আমরা যোগ করে দেবো, তাহলে হবে 9 14 23। তাহলে দেখো আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। এখন উত্তর হবে যেটা শেষে আছে, সেটা উত্তরটা আমরা এখানে লিখবো উপরে, আর নিচে যেটা 14 এখানে আমরা নিচে লিখে দেবো 14। তোমরা এভাবে করতে পারো, বা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা দেখো এভাবে ভাগ করি, তাহলে কি 14 একে 14 নামবে 9, এখানে কিন্তু 9/14। ওকে, তাহলে এইরকম অঙ্ক কিন্তু আমরা এভাবে সমাধান করব। দেখো, বোঝার জন্য আমরা আরো একটি অঙ্কের উদাহরণ নিই। দেখো 2 নম্বর অঙ্ক, আমরা আরো একটি উদাহরণ নিচ্ছি। দেখো 1 প্লাস, এখানে 1, 1 প্লাস এখানে 1, 1 প্লাস এখানে 1, 1 প্লাস এখানে একটা 1 দিয়ে দিলাম, 1 প্লাস 2/3। 1 2 3 4 5। দেখো 5টা স্টেপের অঙ্ক। ওকে, দেখো আমরা কিন্তু আরো একটি উদাহরণ নিয়ে নিয়েছি। তাহলে আমরা আগে যেভাবে করেছিলাম আমরা ঠিক সেভাবেই কিন্তু অঙ্কটি করব। দেখো 2/3 আছে, তো আমরা এখানে নেব 2, এখানে নেব 3। দেখো 1 প্লাস 1 প্লাস আছে, তো আমরা এখানে দেব 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস, এখানে দেখো 1 প্লাস। দেখো 1 2 3 4 5, তো আগে বলেছি 1 2 3 4 5, তো 5টা লাইন আছে এর জন্য আমরা 5টা 1 প্লাস ফেলে নিয়েছি। ওকে, তাহলে আমার নিয়ম কি ছিল না, এর সাথে গুণ করে পরের সাথে যোগ আছে, যদি যোগ আছে, যদি সাইন চেঞ্জ থাকতো মাইনাস থাকতো তাহলে আমরা বিয়োগ করতাম। সেটা আমরা পরের ফর্মুলাতে এসে আমরা শিখব। দেখো 3 একে 3, 3 এর সঙ্গে 2 আমাদের যোগ করতে হবে, তাহলে হবে 5। ওকে, দেখো 5 একে 5, 5 এর সঙ্গে 3 করলে হবে 8। দেখো 8 একে 8, 8 এর সাথে 5 যোগ করতে হবে, হবে 13। দেখো 13 আর এর সাথে 1 গুণ করলে তারপরে 8 যোগ করলে আমরা পাবো 21। দেখো 21 এর সাথে আমরা 1 গুণ করলে যা হবে 13 যোগ করলে কিন্তু হবে 34। ওকে, তাহলে উত্তরটা কি হবে, উত্তরটা হবে 34/21। ওকে, তাহলে কিন্তু আমরা এটা ভাগ করে দিতে পারি। 1 বার যাবে 21, নামবে কত 3, এখানে 1, তাহলে উপরে হবে 13, নিচে হবে 21। এটা হবে
অ্যান্সার, এটাই হবে অ্যান্সার। তাহলে যদি ফর্মুলা নাম্বার অন, যদি দেখো এর উপরের সংখ্যাগুলি সবগুলো এক থাকে, এখানে দেখো সব এক আছে, এই সাইডের সংখ্যাগুলো দেখো এক আছে, তাহলে আমরা কিন্তু এই ফর্মুলা ইউজ করব। এটা কিন্তু ফর্মুলা নাম্বার অন। আমরা এখন ফর্মুলা নাম্বার 2 দেখো। ফর্মুলা নাম্বার 2, ফর্মুলা নাম্বার 2 এর জন্য আমরা কয়েকটি উদাহরণ নিই। দেখো 1 নম্বর উদাহরণ, দেখো 1 মাইনাস, এখানে একটা নিলাম, দেখো 1 মাইনাস আরেকটা নিলাম, এখানে দেখো 1 মাইনাস, এখানে 1 মাইনাস 1 এর 4। ওকে, তাহলে আমরা কিন্তু আরো একটি ফর্মুলা নিয়ে নিলাম। তাহলে তোমরা আগে দেখেছো যে এখানে কিন্তু প্লাস সাইন ছিল, এখানে দেখো মাইনাস হয়ে গেছে। এখন এগুলো কিন্তু একই আছে, এর উপরেগুলো কিন্তু এক আছে, সবগুলো সেম, কিন্তু এখানে দেখো মাইনাস হয়েছে। তাহলে আমরা এই ফর্মুলার অঙ্ক আমরা কিভাবে করব? দেখো আমরা 1/4 আছে, তো তাহলে কিন্তু আমরা এখানে 1/4 নিয়ে নেব। ওকে, দেখো এখানে 1/4 আছে, তাহলে আমরা 1 প্রথমে, 4 আমরা নিচে নিই। তাহলে দেখো 1/4 ছিল, তাহলে আমরা 1 4 নিয়ে নিয়েছি। এরপর আমাদের কি ফর্মুলা ছিল? দেখো -1 ছিল, তাহলে আমরা নেব 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস, দেখো 4টে নিলাম, এখানে 4টে আছে। ওকে, এখন আমাদের কিন্তু একইভাবে একই ফর্মুলায় আমাদের কিন্তু করতে হবে। দেখো আমরা 4 দিয়ে গুণ করব, 4 একে 4, 4 থেকে আমরা 1 কিন্তু আমরা বিয়োগ করব, কারণ এখানে দেখো বিয়োগ আছে, তাহলে 4 সঙ্গে আমরা 1 গুণ করব, 4 একে 4, 4 থেকে আমরা 1 বিয়োগ করব, তাহলে হবে 3। এখানে কিন্তু একই, 3 এর সঙ্গে 1 গুণ হবে, 3 একে 3, 3 এর থেকে আমি 4 বিয়োগ করব, তাহলে আমরা 3 এর থেকে 4 বিয়োগ করব, তাহলে কত হয়? 3 এর থেকে 4 বিয়োগ করলে হবে -1, এখানে হবে -1, তাহলে আমরা কিন্তু এখানে ফেলবো -1। ওকে, এখন দেখো এখানে দেখো -1 আছে, এর সাথে 1 গুণ করব, তাহলে কি হবে? -1 হবে। ওকে, আর মাইনাস করতে হবে, তাহলে দেখো আমরা -3 করব। ওকে, তাহলে -1 -3, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে দেখো, দেখো -3 -1, তাহলে এখানে আমরা নেব -4। ওকে, তাহলে এখানে হবে -4, তাহলে কিন্তু এই ঘরটাই হবে -4। এরপর কি করব? দেখো -4 থেকে আমরা মাইনাস করব -1। দেখো এটা কিন্তু একটু খেয়াল রাখবে, আমরা -4 এর সাথে 1 গুণ করলে -4ই হবে, তাহলে -4 থেকে আমরা -1 বিয়োগ করব, তাহলে -4 থেকে -1 আমরা কি করব? মাইনাস করে দেব। তাহলে পরের লাইনে কি দেখো -4 মানে যে +1, তাই তো? তাহলে দেখো এখানে +1 আছে, এখানে -4 আছে, তাহলে আমাদের কি হবে? তাহলে দেখো এখানে হবে -3, তাই না? 1 থেকে 4টি বিয়োগ করলে আমরা -3 পাবো, তাহলে এখানে লিখবো -3। তাহলে আমাদের উত্তরটা কি হবে? দেখো এখানে লিখে নিই উত্তরটা। দেখো উত্তরটা হবে -3/-4, তাহলে মাইনাস মাইনাস কাটা চলে যাবে, তাহলে উত্তর হবে 3/4, তাহলে উত্তর হবে 3/4। তাহলে আমরা এরকম উদাহরণ আরো একটা নিয়ে নিই, তাহলে বিষয়টা কিন্তু আমাদের আরো ভালো ক্লিয়ার হবে। দেখো আমরা কিন্তু সেম আরো একটা উদাহরণ নিয়ে নেব। 2 নম্বর অঙ্ক দেখো, 1 মাইনাস, এখানে দেবো 1, দেখো 1 মাইনাস আর একটা 1 নিয়ে নেব, 1 মাইনাস এখানে করব 1/5। ওকে, 1/5 করলাম। এখন আমাদের কিন্তু একই ফর্মুলায় আমাদের কিন্তু করতে হবে। দেখো 1 এর 5 ছিল, তো আমরা এখানে 1 নেব, এখানে 5 নেব। দেখো 1 মাইনাস 1 মাইনাস আছে, তাহলে 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস হলো। তাহলে দেখো 5 এর সাথে কিন্তু আমরা 1 গুণ করলে হবে কি 5, আর 5 থেকে 1 বিয়োগ করলে হবে 4। ওকে, দেখো 4 থেকে 4 এর সাথে আমরা 1 গুণ করলে হবে 4, আর 4 থেকে 5 বিয়োগ করলে হবে -1, এটা বোঝা গেল। 4 থেকে 5 বিয়োগ করলে হবে -1।
এখন দেখো মাইনাস অন সাথে 1 গুণ করলে হবে -1, তাহলে -1 থেকে আমরা 4 কি করব, বিয়োগ করব। -1 থেকে 4 আমরা বিয়োগ করব, তাহলে কি হবে দেখো -5 হবে, তাহলে আমরা এখানে লিখব -5। ওকে, তাহলে উত্তরটা কি হচ্ছে, উত্তরটা হবে -5/-1। তাহলে দেখো মাইনাস মাইনাস কাটা, আর আমরা জানি যে কোনো সংখ্যার নিচে 1 থাকলে উত্তরটা কিন্তু হবে 5। ওকে, তাহলে কিন্তু এর উত্তরটা হবে 5। তাহলে ফর্মুলা 2 কিন্তু আমাদের কমপ্লিট। আমরা যোগ থাকলে কি করেছি আর বিয়োগ থাকলে কোন ফর্মুলায় অঙ্কটি করলাম তোমরা কিন্তু দেখতে পারলে। এখন আমরা করব ফর্মুলা নাম্বার 3। দেখো আমি মুছে দিই। ফর্মুলা নাম্বার 3। এখন দেখো আমরা একটা অঙ্ক নিয়ে নিই, একটা উদাহরণের অঙ্ক। 1 প্লাস, এখানে দেখো 3 প্লাস 2 প্লাস, এবার দেখো এর আগ পর্যন্ত আমরা ফর্মুলা 1 এবং ফর্মুলা 2 এ যে উদাহরণগুলো নিয়েছি তার মধ্যে কিন্তু এই সংখ্যাগুলি কিন্তু সেম ছিল, একই ছিল। এই উদাহরণের ক্ষেত্রে এই সংখ্যা দেখো আলাদা, কিন্তু এগুলো একই। তাহলে এই ফর্মুলাতে আমরা কি করব, তো আগে যেভাবে আমরা এখানে 1 ছিল সেই 1 গুলো বসিয়েছি, ঠিক এভাবে কিন্তু আমরা 1 গুলো বসাবো। দেখো 1 এর 4 আছে, তাহলে আমরা কি নেব 1 এর 4, 1 আছে 4 আছে, তো 1 আর 4 আমরা নিয়ে নিলাম। এখানে দেখো 2 প্লাস আছে, তো আমরা নেব 2 প্লাস। এখানে দেখো 3 প্লাস, 3 প্লাস। এখানে দেখো 1 প্লাস, তো আমরা এখানে 1 প্লাস। তাহলে এর আগেই আমরা যে ফর্মুলাতে করেছি যে 4 এর সাথে 2 গুণ করে এর সাথে কিন্তু যোগ করতে হবে, তাহলে এখানে যদি মাইনাস সাইন থাকে তাহলে কিন্তু আমরা বিয়োগ করব। তাহলে প্লাস আছে, তাহলে দেখো 4 2 8, 8 এর সাথে 1 যোগ করলে হবে 9, তাহলে এখানে হবে 9। দেখো 3 এবং 27, 27 এর সাথে 4, 27 এর সাথে 4 যোগ করতে হবে, কারণ যোগ আছে, তাহলে আমরা লিখব 31। দেখো 31 এর সাথে 1 গুণ করলে হবে 31, আর তার সাথে 9 যোগ করলে হবে 40। ওকে, তাহলে উত্তরটা হয়ে যাবে 40/31। তো তোমরা ভাগ করতেই পারো, 1 31 হবে, এখানে নামবে 9, তো 9 এর 31, এটাই কিন্তু উত্তর হবে। তাহলে আমরা আরো একটি উদাহরণ নিয়ে নিই আরো ভালোভাবে বোঝার জন্য। দেখো উদাহরণ নিয়ে নিই আর একটা 2 নম্বর উদাহরণ। দেখো 2 প্লাস, আর একটা উদাহরণ নিয়ে নিচ্ছি অন। এখানে দেখো 2 মাইনাস চলে এসেছে, আমরা এতক্ষণ সব প্লাস করেছি, তো আমরা এখানে মাইনাস করছি, দেখি কিভাবে করা যায়। দেখো এখানে প্লাস করেছি, এখানে মাইনাস করেছি। দেখো 1, এখানে 3 মাইনাস, এখানে 1/, এখানে 4 মাইনাস 1/4। দেখো আমরা একটি মডেল কিন্তু নিয়ে নিলাম। দেখো প্লাস 2 প্লাস 2 মাইনাস 3 মাইনাস, আচ্ছা একটা নিয়ে নিলাম। তাহলে এখানে আমরা কিভাবে করব, দেখো 1/4 আছে, তো আমরা তাহলে এখানে 1, এখানে 4 নিয়ে নেব। ওকে, এখানে দেখো 4 মাইনাস আছে, তাহলে আমরা নেব 4 মাইনাস, এখানে নেব 3 মাইনাস, 3 মাইনাস, এখানে 2 মাইনাস, 2 মাইনাস, এখানে দেখো 2 প্লাস, এখানে নেব 2 প্লাস। ওকে, এখন দেখো আমরা কিভাবে করি। দেখো আমরা এর আগে করেছি, এর সাথে গুণ করে সামনেটাকে যোগ করতাম বা বিয়োগ করতাম। দেখো এর সাথে মাইনাস আছে, তাহলে এর সাথে গুণ করব, 4 4 16। ওকে, 16 দেখো মাইনাস আছে, তাহলে আমরা কিন্তু 1 কি করব, বিয়োগ করব। তাহলে 16 থেকে কিন্তু 1 বিয়োগ করব, হবে 15। ওকে, দেখো 3 15 45, গুণ করব 45। দেখো মাইনাস আছে তার জন্য, তাহলে কি করতে হবে, 4 বিয়োগ করতে হবে এর আগের সংখ্যাকে, তাই তো। তাহলে এর 45 থেকে 4 আমরা যদি বিয়োগ করে দিই তাহলে হবে 41, 41। ওকে, দেখো 2 দিয়ে যদি আমরা 41 কে গুণ করি তাহলে কবে 80 82, তো 82 থেকে যদি আমরা 82 থেকে যদি আমরা 15 বিয়োগ করব, যদি বিয়োগ আছে তাই তো, তাহলে হবে 67, তাহলে হবে 67। ওকে, তারপর দেখো 67 এর সাথে আমরা 2 গুণ করব, এখানে দেখো যোগ আছে, প্লাস সাইন আছে, তাহলে কিন্তু এর সাথে গুণ করে যত হবে আমরা কিন্তু তার আগের সংখ্যা 41 তার সাথে আমরা যোগ করব। তাহলে দেখো এর সঙ্গে 2 গুণ করলে হবে
67 এর সাথে আমরা 2 গুণ করলে 134, এর সাথে আমরা 41 যোগ করব, কেননা যোগের চিহ্ন আছে তাহলে আমরা করব যোগ। ওকে, 5 7 1 175, তো এখানে 175। ওকে, তাহলে 175 হচ্ছে, তাহলে উত্তরটা কি হবে? দেখো আমরা উত্তরটা লিখবো উপরে 175 এটা উপরে থাকবে আর 67 নিচে থাকবে, তাহলে এটাই কিন্তু অ্যান্সার। এটা কিন্তু আমরা ভালো করতে পারি। ওকে, তাহলে ফর্মুলা নাম্বার 3 কিন্তু আমাদের কমপ্লিট। এবার আমরা আসবো ফর্মুলা নাম্বার 4। 4 নম্বর ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। দেখো ফর্মুলা 4 নাম্বারটা আমরা কিভাবে করছি, দেখো ফর্মুলা নাম্বার 4 এর জন্য আমরা আরো একটি উদাহরণ নিই। দেখো ফর্মুলা নাম্বার 4, উদাহরণ নাম্বার 1। দেখো এখন অঙ্কটা হলো 1 প্লাস 2, এতক্ষণ আমরা এখানে কিন্তু কোনো সংখ্যা চেঞ্জ হয়নি, তো এখানে আমরা সংখ্যা আসছে। দেখো 1 প্লাস 2, এখানে আসছে 1 প্লাস, এখানে 3, 1 প্লাস 4/5। যদি এমন থাকে অঙ্কে, যদি এমন থাকে, এই অঙ্কগুলো কিন্তু দেখো সব সেম, কিন্তু এই অংশের অঙ্কগুলো কিন্তু কি আছে, লবের অঙ্কগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। তাহলে এই ফর্মুলাটা আমরা কিভাবে করব? দেখো খুবই ইন্টারেস্টিং অঙ্কটা। 4/5 আছে, তাহলে আমরা 4 আর 5 এখানে নিয়ে নেব ঠিক আগের মতো করে। ওকে, দেখো 4 5 আমরা নিয়ে নিলাম। এখন কাজ হবে, দেখো 1 প্লাস 1 প্লাস যা আছে আমরা ফেলে দেবো, আগের মতো ঠিক সেম পদ্ধতিতে করব। এখন দেখো এখানে এর আগের বারে করেছি কি, দেখো 5 একে 5, 5 এর সাথে 1 4 যোগ করলে হবে 9, কিন্তু এখানে দেখো 3 আছে, এই 3টা আমরা একে ভাগের সম্পর্কে ফেলবো। ওকে, দেখো আগে যে ফর্মুলা আমরা করেছি ঠিক সেভাবেই তোমরা করবে, কিন্তু যদি এইখানে এই লব যদি সংখ্যা থাকে বা চেঞ্জ হয়, তাহলে কিন্তু এই লবগুলো এর সাথে ভাগের সম্পর্ক হবে। তো তাহলে দেখো 4 5 ফেলে নিয়েছি, এখানে 3 আছে, দেখো তাহলে 3 এর ভাগের সম্পর্ক হবে, 3 দিয়ে কাটবো হবে 3, তাহলে এই ঘরটা হবে 3। ওকে, এই ঘরটার মান হবে 3। এর পরে দেখো কি হচ্ছে, 3 এর সাথে 1 গুণ করব, 3 একে 3, আর 3 এর সাথে আবার 5 আমরা কি করব, যোগ করব, কারণ যোগ আছে, তাহলে করব 8, এর ভাগের সম্পর্ক করব 2, তাহলে 2 দিয়ে ভাগ করলে হবে 4, তাহলে এই ঘরটার মান হলো 4। তাহলে পরেরটা কি হবে, 4 একে 4, 4 এর সাথে আমরা 3 যোগ করব, তাহলে 4 আর 3 হবে 7, তাহলে উত্তরটা কত হবে, উপরে হবে 7, নিচে হবে 4। তাহলে তোমরা এখানে ভাগও তো করতে পারো তোমরা, 4 একে 4 নামে 3, 3টা উপরে দেবো, 4 নিচে চলে আসবে, তাহলে এটা কিন্তু আনসার হয়ে যাবে। এখন আমরা এই ফর্মুলা নাম্বার 4 এর শেষ একটি অঙ্ক করব। দেখো শেষ অঙ্কতে আমরা আরো একটি উদাহরণ নিয়ে নিই, উদাহরণ নাম্বার 2। দেখো এখানে আরো একটা উদাহরণ নিয়ে নিই, 3 প্লাস 5, এখানে 5 প্লাস 3, 1 প্লাস 7/5, এমন একটি উদাহরণ আমরা নিয়ে নিলাম, 3 প্লাস 5। আচ্ছা, তাহলে এই উদাহরণে তোমরা দেখো যে এই অঙ্কগুলো কিন্তু সব চেঞ্জ আছে, এগুলো কিন্তু চেঞ্জ আছে, তাহলে এই অঙ্ক কিভাবে করব? আমরা প্রথম থেকে যে পদ্ধতি ফলো করেছি সেই পদ্ধতিতেই কিন্তু আমরা এই অঙ্কগুলি করব। দেখো এখানে আমরা কি করব, 7/5 আছে, তো আমরা এখানে 7 5 নিয়ে নেব। ওকে, দেখো 1 প্লাস, তো মানে 1 প্লাস 5 প্লাস 3 প্লাস। ওকে, দেখো আমরা তিনটে ঘর, আমরা তিনটে সংখ্যা নিয়ে নিয়েছি। এরপর যেটা কাজ হবে, এর সাথে গুণ করতে হবে, করে যোগ করতে হবে, তাই তো? তাহলে দেখো 5 একে 5, 5 এর সাথে 7 যোগ করলে হবে 12, 12 হবে। ওকে, আমি এর আগেই বলেছি এই ফর্মুলায়, তাহলে 3 কিন্তু এর ভাগের সম্পর্কে চলে আসবে, তাই তো? তাহলে 3 ভাগের সম্পর্কে আসলে হবে 4, তাহলে এই ঘরের মান হবে কিন্তু 4। পরের স্টেপে কি হবে, দেখো 5 4 20, 20 সাথে আমরা 5 যোগ করব, যোগ আছে, তাহলে 5 4 20 আর 5 25। ওকে, তাহলে এখানে লিখবো 25 আর নিচে লিখবো 5,
দেখো 5 দিয়ে কাটলে 5 5 25, তাহলে এই ঘরের মান হবে 5। তারপর দেখো 5 3 15, 15 সাথে প্লাস করব 4, 15 সাথে আমরা 4, তাহলে হবে 19। তাহলে উত্তরটা হবে 19/5। ওকে, তাহলে আমরা এটা ভাগ করতেই পারি। 3 5 15, এখানে হবে 4, তো 4 উপরে উঠবে 3 5 নিচে চলে আসবে, এটাই হবে আনসার। তাহলে সিম্পলিফিকেশন বা সরলীকরণের এই অঙ্কগুলি তোমরা যদি এই ভিডিওটি দেখো, তাহলে এরকম ধরনের যে কোনো অঙ্ক পরীক্ষায় আসলে কিন্তু তোমরা সহজে করতে পারবে। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার, লাইক, কমেন্টস অবশ্যই করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।